কাঁচা আলু দিয়েই যে এত সুন্দর পাঁপড় তৈরি করা যায়, ভিডিওটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না বন্ধুরা। সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন, আর এটা তৈরি করতে আমাদের সময় একেবারেই লাগে না। রোদে দেওয়া ছাড়াই তৈরি হয়ে যাবে খুব সুন্দর মুচমুচে পাঁপড়। চলুন কিভাবে কাঁচা আলু দিয়ে পাঁপড় তৈরি করি দেখে নিই। এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি। আপনারা যতটা পাঁপড় তৈরি করবেন সেই হিসাবে কাঁচা আলু নেবেন। দুটো আলু দিয়েও কিন্তু অনেক পাঁপড় তৈরি হয়। সবার প্রথমে কি করছি, আলুর খোসা ছাড়িয়ে আমি আলুটাকে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি, যাতে আলুর মধ্যে থাকা রস ভালোভাবে বের হয়ে যায়। তারপর আমি এখানে আলুটাকে ছোট ছোট করে এইভাবে পিস পিস করে নিচ্ছি। এখানে আলুটাকে কিন্তু ভালো করে ধুয়ে কষটাকে ফেলে দিতে হবে, তাহলে পাঁপড়গুলো খুব সুন্দর তৈরি হবে। তা না হলে পাঁপড় কিন্তু কালো হয়ে যাবে। কাটার পরও আলুটাকে জলে দিয়ে আপনারা 3-4 বার ভালো করে জল পাল্টে পাল্টে আলুটাকে ধুয়ে নিন। দেখুন জল দিয়ে ভালো করে আলুটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব। অল্প পরিমাণ জল দিয়ে আলুটাকে খুব সুন্দরভাবে ফাইন পেস্ট তৈরি করব, যাতে আলুর মধ্যে কোনো রকম বড় টুকরো না থাকে। এই দেখুন আমি একদম ফাইন পেস্ট করেছি, কোনো রকম টুকরো নেই। আপনারা যদি টুকরো মনে হয় আছে, ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু রসটা নেবেন। এখানে আমি কড়াইতে তৈরি করব, এর জন্য কড়াইয়ের মধ্যে আলুর পেস্টটাকে ঢেলে নিলাম। আমি এখানে 2 কাপ পরিমাণ জলের ব্যবহার করছি আলুর মধ্যে। জলটা আমি দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে জলের সঙ্গে আলুর পেস্টটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এখানে পরিমাণ মতো নুন দিলাম। নুনের পরিমাণটা একটু কমই দেবেন, পাঁপড়ে বেশি নুন হলে ভালো লাগে না খেতে, তাই অল্প পরিমাণ নুন আমি দিয়ে দিয়েছি। আর নুন দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি দেখুন 1 চামচ পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে ময়দা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এটাকে আমি গ্যাসের ওপর রেখে একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই করা যাবে না, তাহলে কিন্তু আলুর যে মিশ্রণটা সেটা দলা বেঁধে যেতে পারে। এখানে আমি ময়দা ব্যবহার করেছি একটু ভালো ঘন হওয়ার জন্য। আপনারা চাইলে ময়দার পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন, কিন্তু সেটা খুব সামান্য। দেখুন আমি ময়দাও সামান্য পরিমাণে দিয়েছি, বেশি কিন্তু নয়। মিশ্রণটা দেখুন ঘন হতে শুরু করেছে, আর এইভাবে কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে দলা বেঁধে যাবে। এইভাবে কন্টিনিউ নাড়লেই দেখবেন ধীরে ধীরে একদম ঘন হয়ে আসছে, কোনো রকম দলা কিন্তু এখানে বাঁধছে না। কিভাবে বুঝবো যে পাঁপড় তৈরি করার জন্য মিশ্রণটা আমাদের রেডি হয়েছে কি না? এর জন্য আমাদের কিছুটা পরিমাণ মিশ্রণ একটি থালায় বা পাত্রে নিয়ে নিতে হবে। সেটাকে যদি এরকম সোজা করেন, দেখবেন একটা নির্দিষ্ট জায়গায় রয়েছে, গড়িয়ে পড়ছে না। তখন বুঝতে হবে পাঁপড় তৈরি করার জন্য মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমরা একটি পলিথিন নিয়ে নিয়েছি। আমি একটু সামান্য তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে নেবেন কিন্তু, না হলে আটকে ধরবে, পাঁপড় ভেঙে যাবে। আর যদি তেল লাগিয়ে নেন পাঁপড় ভাঙবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। এবার আপনারা চাইলে যে যেরকম শেপ দিতে চান সেরকম শেপ দিয়ে দিতে পারেন। চাইলে গোল শেপও দিতে পারেন, আর যদি চান চৌকো স্কোয়ার শেপ দিতে, তাও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। এই দেখুন আমি একটি পাঁপড় স্কোয়ার শেপ দেখিয়েও দিচ্ছি। এইভাবে পাঁপড়টা দিয়ে টানবো, তাহলেই পাঁপড়টা স্কোয়ার শেপ চলে আসবে। যেরকম আপনাদের পছন্দ আপনারা সেরকম শেপ দিয়ে নেবেন। এইভাবেই আমরা পুরোটা পাঁপড় পলিথিনের ওপর দিয়ে দেব। চলুন এইভাবে আমরা পুরোটা পাঁপড় দিয়ে নিই। আর একটু পাতলা করে দিতে হবে, খুব মোটা করে দেবেন না। এই পাঁপড়টাকে আপনারা যদি নর্মাল
1 থেকে 2 দিন এইভাবে নর্মাল পাখার হাওয়ায়, কোনো ফ্যান চালাতে হবে না, নর্মালভাবে রেখে দিলেও কিন্তু শুকিয়ে যায়। বা আপনারা এটাকে রোদেও দিতে পারেন, একদিনের রোদ্রে দিলেই দেখবেন শুকিয়ে যাবে। দেখুন আমি একদিন মাত্র রোদ্রে রেখেছিলাম, দেখুন কতটা সুন্দর পাতলা পাতলা হয়েছে পাঁপড়গুলো। আর একটিও পাঁপড় কিন্তু আমার এখানে ভাঙেনি, প্রত্যেকটা পাঁপড় খুব সুন্দর গোল হয়েছে। এটাকে সারা বছর কিন্তু আমরা চাইলে রেখে খেতে পারবো, একটি পাঁপড়ও আমাদের নষ্ট হবে না। আপনারা এইভাবে পাঁপড় তৈরি করে কোনো কৌটোর মধ্যে ভরে রেখে দিন, সারা বছর রেখে খেতে পারবেন। আর একদম পাতলা হয়, খেতেও খুব ভালো লাগে, খুব সুন্দর মুচমুচে হবে পাঁপড়গুলো। এবার আমি আপনাদের পাঁপড়গুলোকে ভেজেও দেখাবো যে কতটা সুন্দর তৈরি হয়েছে। আর এই পাঁপড় ভাজতে আপনাদের সময়ও কিন্তু খুব কম লাগে। এখানে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপর পাঁপড়গুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই তুলে ফেলতে হবে। তাহলেই দেখবেন কত সুন্দরভাবে পাঁপড়গুলো শেপ কত বড় হচ্ছে, যেরকম নর্মাল শেপ তার থেকে 2 গুণ বড়ভাবে ফুলে উঠবে। আর এটা তৈরি করতে, আর এই পাঁপড়গুলো ভাজতে অতিরিক্ত কিন্তু তেলও টানে না। এইভাবে আমি বেশ কিছুটা পাঁপড় এখানে দেখুন ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পাঁপড় এখানে আমাদের তৈরি হয়ে গেছে। শুধু কাঁচা আলু দিয়েই যে এত সুন্দর পাঁপড় তৈরি করা যায়, আপনারা যদি বাড়িতে একবার তৈরি করেন আর কখনোই বাজার থেকে পাঁপড় কিনে খাবেন না। এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু। এই দেখুন একটি ভেঙে গুঁড়ো করে দেখাচ্ছি, একদম মুচমুচে পাঁপড় তৈরি হয়, ভাঙার সঙ্গে সঙ্গে গুঁড়ো পাউডারের মতো হয়ে যায়। তাহলে বন্ধুরা আপনারাও এইভাবে একবার কাঁচা আলু দিয়ে বাড়িতে পাঁপড় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বাচ্চাদেরকে বানিয়ে দিলে চায়ের সঙ্গে খেতে পারবে, বাজার থেকে আর চিপস কিনে খেতে লাগবে না।